নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 8ই মে 2025 বৃহস্পতিবারের দিন, কালকের দিনে রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে বন্ধুরা আমি তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেবো, দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলার বেসিসে আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে 8 তারিখ, 8ই মে, বৃহস্পতিবার, নারায়ণের বার, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন, ডেকে দিনের কাজগুলো শুরু করুন। কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, একাদশী, শুক্লপক্ষ, হর্ষণ যোগ চলবে। ভালো দিন, পজিটিভ দিন। অশ্বিনী, ভরণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। বন্ধুরা, চলুন শুরু করছি পরপর। কালকের দিনে যাত্রা 9:37 থেকে 10:10, টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। দুপুর 2:55 থেকে 3:40, সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট দেখে ব্যবহার করবেন। নারায়ণকে ডাকবেন। দুপুর 2টোর পরের সময়টা গণ্ডগোলের হবে, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। দুপুর 2টোর পরের সময়টা কালকের দিনে তো ইম্পর্টেন্ট কাজ, বড় ডিসিশনস কালকের দিনে একটু দুপুর 2টোর পরে সময়টাকে বুঝে ব্যবহার করতে হবে। তো আমি আসবো কোন সেগমেন্টগুলো, কোন ফিল্ডগুলো কালকে বিজনেসের ব্যাপারে ভালো হচ্ছে, চলুন একটু দেখে নিই এবং পরপর যেভাবে আলোচনা করা যাক। কনস্ট্রাকশন, প্রোমোটারি, হেলথ ভালো হচ্ছে, সেটা পশু পাখির হেলথ মানে ভেট এবং অ্যাকচুয়াল মেডিকেল কালকে ভালো রেজাল্ট দিতে পারে। আগামীকালকের দিনে ল বা লিগাল সেগমেন্ট ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর বা ট্রাভেল, গাড়ি কালকে প্রবলেম দেবে। ট্যুর, ট্রাভেল, গাড়ির বিজনেস কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। আগামীকালকের দিনে বন্ধুরা, যারা জল, লিকুইড প্রোডাক্ট বা এগুলোর ব্যবসা করেন ভালো হচ্ছে। মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট ভোগাবে। শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। গান বাজনা, অভিনয়, নৃত্য, গ্ল্যামার প্রোডাক্টগুলো, মেকআপ পার্লার, বুটিক, এগুলো, শাড়ি, জামা কাপড় ভালো রেজাল্ট দিতে পারে, ভালো ফল হতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম, ভেট বললাম, ভালো হতে পারে। আগামীকালকের দিনে নার্সারি বিজনেস মোটামুটি চলছে। বন্ধুরা, আগামীকালকের দিনে যারা হাতের কাজ করেন, মিস্ত্রি বাবু, এরা ভালো রেজাল্ট পাচ্ছেন। সেলাই, এরাও ভালো রেজাল্ট পাচ্ছেন। একটু গোপনীয়তা মেনটেন করে কাজ খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। অ্যাডভাইজিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, কমিশনের কাজ কম বেশি ভালো ফল আসতে পারে। কাঠ আসবাবপত্র ঠিকঠাক চলছে। জুতো, চামড়ার জিনিস একটু ডিস্টার্ব রয়েছে। টিচিং সেগমেন্ট মানে বই, খাতা, পেন, পেন্সিল একটু কমই থাকছে। তো এই ইন্টারনেট রিলেটেড যারা কাজ করেন ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি একটা জিস্ট বা দিকগুলো। তো কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, চলুন শুরু করি। নারায়ণকে ডাকি, ভগবান কৃষ্ণকে স্মরণ করি, দিয়ে দিনের কাজগুলো শুরু করা যাক। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, 10:55 থেকে 1:10 কাজে লাগানোর সময় বন্ধুরা। দুপুর 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। আগামীকালকের দিনে নারায়ণকে ডাকছেন, ইয়োলো ব্যবহার করছেন, ব্যবহার করছেন। বন্ধুরা, হেলথের ব্যাপারে অত্যন্ত স্টেবল রেজাল্ট পাচ্ছেন। যে কোনো শারীরিক দুর্বলতা, অসুস্থতা ফিট অ্যান্ড ফাইন রেজাল্ট দিচ্ছে। এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কোনো ইনভেস্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশান নেওয়া যায়। কিন্তু কালকের দিনে ট্যুর বা ট্রাভেলগুলো বেগ দেবে, কষ্ট হবে এবং কোনো না কোনোভাবে একটু অসুবিধা আসতে পারে, লক্ষ্য রাখবেন। কর্মক্ষেত্রে টক্সিসিটি থাকছে, টক্সিক অ্যাম্বিয়েন্স, যদিও কাজকর্ম কম বেশি হবে কিন্তু আপ টু দ্য মার্ক লোকজনদের সাপোর্ট, পরিবেশের সাপোর্ট আপনি পাচ্ছেন না, দৈবের সাপোর্ট পাচ্ছেন। তো পরিশ্রম করে, পরিশ্রমের দ্বারা সফলতা বলতে পারি। কিন্তু যে মানুষগুলোর সাথে উঠতে হয়, বসতে হয়, কাজ করতে হয়, তারা কিন্তু আপনাকে খুব বেশি ভালোবাসা দেবে না। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু খেতে বার করে নিয়ে আসতে হবে। কি এক্ষেত্রে আমি বলতে পারি আপনার দৈব বা আপনার লাক হয়তো আপনাকে সাপোর্ট দিচ্ছে, বাট
এইটুকুই, এর বাইরে কিন্তু অসুবিধা রয়েছে এবং এটাকে আপনি দেখবেন। বন্ধুরা, আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব নিজের ভরসায় নিতে পারেন, কারোর মুখের কথায় ভরসা নেবেন না, কথা বলে নেবেন, দেখে শুনে চলবেন। এটাই বেস্ট পার্ট বা বেস্ট জায়গা আগামীকালকে। দাম্পত্য জীবন অস্থির হচ্ছে, গণ্ডগোল থাকছে, প্রেমিক প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম বা ভালোবাসার জায়গাটা কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো চলছে। বন্ধুরা, আগামীকালকের দিনে ল বা লিগাল সাইড, ল, আইন, আদালত, পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দিতে পারে। সন্তান সুখ কালকের দিনে ভালো হচ্ছে। এডুকেশান বা এডুকেশনের জায়গা কিন্তু খুব ভালো হচ্ছে না, তো এডুকেশান নিয়ে একটু চাপ রয়েছে এবং এডুকেশানের জায়গা নিয়ে একটু নজর রেখে আপনাকে বা আপনাদেরকে চলতে হবে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বন্ধুরা, মেষ রাশি সামগ্রিকভাবে পরিবেশটা একটু দেখে একটু বুঝে, এটাই আমি বলবো বা বলতে পারি। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, যখন আপনি অশ্বিনী নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে আপনি মানুষজনদের অ্যাক্টিভিটিস বা আচার আচরণগুলোকে একটু দেখে বা একটু বাজিয়ে নিন, একটু বুঝে শুনে একটু বাজিয়ে নেওয়ার দরকার রয়েছে। না হলে কিন্তু এরা নানা রকমভাবে আপনাকে চাপের মধ্যে রাখবে এবং চাপে ফেলবে বলতে পারি। অশ্বিনী, আপনার রেজাল্ট ভালো হচ্ছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু সিদ্ধান্ত নেওয়া যায়, কিছু বড় সিদ্ধান্ত নেওয়া যায় এবং সেটা বেস্ট পার্ট, ভালো কোনো সিদ্ধান্ত, ভ্যালুয়েবল কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে মানসিক চাপ নিয়ে ফেলতে পারেন। সব মিলিয়ে মানসিকভাবে কোনো চাপ বা চাপে থাকা, এর যোগ বা এর জায়গা কিন্তু আগামীকালকে দেখাচ্ছে, তো এটা একটু নজর রাখার দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা আপনি যখন বৃষ রাশির জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে আপনি হালকা হলুদ এবং সাদার কাছাকাছি এই কালারটাতেই থাকছেন। 10:40 থেকে 12:55 শুভ সময়, 2:15 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। 3 ব্যবহার করছেন, নাম্বার 3 সংখ্যাটির ব্যবহার বা 3 নম্বর সংখ্যাটির ইউজ করছেন। বন্ধুরা, শরীর ভালোর দিকে যাচ্ছে, শরীর বা স্বাস্থ্য ভালোর দিকে যাবে, পরিবারের শরীরও ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আগামীকালকের দিনে টাকার চাপটা মাথার ওপর দিয়ে যেতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কালকের দিনে খুব একটা ভালো নয়, তো অর্থ বা অর্থনৈতিক দিকটা একটু লক্ষ্য রাখছেন। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে ভালো হচ্ছে। কর্মক্ষেত্র এবং আপনি হাউস ওয়াইফ হলে আগামীকালকের দিনে সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি কিন্তু ডেড এগেনস্টে, দৈব এগেনস্টে, প্রচুর প্রেসার, খুব ভালো লেভেল রিচ হচ্ছে না, তো প্রেসার রয়েছে, একটু বাধা বিপত্তি অবশ্যই থাকছে। তো আমি বৃষর মানুষ হলে অস্থিরতা এবং এদিক ওদিকের ব্যাপারগুলো একটু থেকে যাচ্ছে, হিসাব করে পা ফেলবেন। ব্যবসাটাও দেখে শুনেই চলতে হচ্ছে আগামীকালকে, তো বিজনেস কম বেশি মন্দাই বলতে পারি, খুব ভালো লেভেল বলতে পারছি না আগামীকালকে। বৃষ রাশির দাম্পত্যটা ভালো, প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক, সন্তান সুখ ভালো, বিদ্যা যথেষ্ট স্টেবল। ল বা লিগাল এটা কিন্তু প্রবলেম দিচ্ছে, আইন, আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, এই ব্যাপারটিতে চাপ রয়েছে, এই জায়গাটিতে চাপ রয়েছে। তো বন্ধুরা, কালকে আমি হাউস ওয়াইফ হলেও পরিস্থিতির সাথে লড়াই করেই জুঝতে হবে। সোজা কাজগুলো তুলতে গেলেও বেগ পেতে হচ্ছে, দৈব এগেনস্টে। তো 5 জন লোক বসে বসে আড্ডা মারছে, আপনাকে বলা হচ্ছে এগুলো করে দাও, ওদেরকে বলা হচ্ছে না, চাপটা এটা। পয়সা কিন্তু সবাই সমান নেবে। তো কৃত্তিকা বৃষ রাশির মানুষজন হলে আগামীকালকের দিনে আপনি ফাঁদে পা দেবেন না, লোকজন কিন্তু ফাঁদ বেছাতে পারে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগে ভাসবেন না, ইমোশন সেন্টিমেন্ট দেখে। মৃগশিরা নক্ষত্র কম বেশি ভালো রেজাল্ট পাবেন তুলনামূলকভাবে, নক্ষত্রফল শুভ। মিথুন এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে। মিথুন, আপনি মিথুনের মানুষ হলে কালকের দিন ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, রেড ব্যবহার করা, নারায়ণকে ডাকা, 9 ব্যবহার করা। কালকের দিনে 10:40 থেকে 1:15 ভালো সময়, অনেকটা সময়, তো ফুললি ফোকাস থেকে কাজ করবেন। প্ল্যানিং দরকার, 2:20 থেকে 3:35 জাস্ট দেখে ব্যবহার করুন। হেলথ একটু খেয়াল রাখুন, বাবার হেলথ একটু খেয়াল রাখুন। সন্তান সুখ ভালো, সন্তান নিয়ে খুব বেশি প্রবলেমের জায়গা নেই। ফাইন্যান্স ভালোই হচ্ছে,
হ্যাঁ খরচা একটু থাকতে পারে, সেটা প্রয়োজনে। ট্রাভেল কিন্তু খুব একটা ভালো হবে না। বরং ধরুন কলকাতায় কোনো একটা কাজ রয়েছে, আপনার বাড়ি হচ্ছে বর্ধমানে, ফোনে মেটান, ভাই করে দিতে হবে এটা, একটু পয়সা পাঠিয়ে দিচ্ছি, হয়ে যাবে, একটু বেশিই পাঠাচ্ছি, হয়ে যাবে। তো এইটা শর্টকাট, ব্রেন ওয়ার্ক এবং বুদ্ধিমত্তার প্রয়োগ। পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করুন, গ্রিপ করুন এবং প্ল্যানিং করুন। কোন ঠাকুর কোন ফুল তুষ্ট হয় সেটা কিন্তু বুঝতে হবে। মহাদেবকে গোলাপ দিয়ে লাভ নেই, মহাদেবকে কিন্তু বেলপাতাই দিতে হবে, এটা হচ্ছে কথা। তো মহাদেবের জন্য বেলপাতা, আকন্দ ফুল, এটাই কিন্তু প্রযোজ্য। আবার মা লক্ষ্মীকে নিশ্চয়ই আমরা বেলপাতা দেবো না। তো যে ঠাকুর যে ফুল চায়, ইভেন বিজনেস কালকে ভালো চলছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি বলতে পারি, পারিবারিক কর্তব্যগুলো ঠিকঠাক, একটু মন রেখে একটু বাটারিং করে সকলকে নিয়ে একটু চলার চেষ্টা করতে হবে। সন্তান সুখ ভালো, ভালো হচ্ছে, প্রতিবেশী আত্মীয় স্বজন থাকবে, মিষ্টি কথা। হ্যাঁ দেখবেন কালকের দিনে এডুকেশান পার্ট, এডুকেশানের জায়গা ঠিকঠাক চলছে। দেখুন দিন ভালো, দৈবের সাপোর্ট রয়েছে, আমি এটাই বলছি। দেখুন দেখবেন আমাদের আশেপাশে অনেক ধরনের মানুষ থাকে, আমি এগুলো লক্ষ্য করি। দেখবেন যে লোকগুলো শর্ট টেম্পার, একটুতেই রেগে যায়, মাথা গরম করে ফেলে, দুমদাম মুখ ফসকে বলে দেয়, গালাগাল দিয়ে দেয় হয়তো, এরা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ হয় না। এরা কন্ট্রোল করতে পারে না নিজেদেরকে, খারাপ নয় বলেই পারে না। রেগে গেল, এমন কথা বলে দিল মনে হবে দুঘা মেরে দিই, কিন্তু এরা খারাপ নয়। দেখবেন যে লোকটা, মানে আমি দেখেছি এটা, যে লোকটা একদম মানে সব সময় তাকে দুটো গালাগাল দেবেন কিছু মনে করবে না, এদের মতো বদমাইশ বা ডেঞ্জারাস লোক দুটো নেই। তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে মৃগশিরা নক্ষত্র হলে গুছিয়ে কথা বলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সকলে আপনার আন্ডারে থাকছে। পুনর্বসু নক্ষত্র প্রভাব বিস্তার করতে হবে কর্কট রাশি। অনেক ভালো কথা বললাম। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে হেলথ ভালো হলেও ওয়েলথ খুব খারাপ। 11টা থেকে 1টা এটাই চলছে, 2টো 5, 4টে 15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা কালকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকাদের লাইট কালারগুলোতে থাকছেন, 2-এ থাকছেন, নারায়ণকে ডাকছেন, শরীর ভালো হচ্ছে, টাকার চাপ আছে, ইনভেস্টমেন্টটা ভুল হবে, ভুল খাতে ভুল জায়গায় ভুলভাবে পয়সা খরচা, ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারেন। সাবধানতা অবলম্বন জরুরি এবং পরিস্থিতিগুলো বিপরীতে লোকজন আমাকে খাটিয়ে মানে চলে যাবে, আমাকে ব্যবহার করে কাজ হবে। এই মিথুনই ব্যবহার করবে, সিংহ ব্যবহার করবে, আপনার আগের রাশি পরের রাশি, এদের ফল কালকে ভালো। তো সামগ্রিকভাবে যে লোকগুলোর সাথে আমাকে ডিল করতে হচ্ছে না, তারা খুব একটা ভালো হচ্ছে না। খুব ভালো, খুব ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে এটা নয়, এবং আমার জন্যও দিনটা কিন্তু কালকে খুব একটা ভালো নয়। তো প্রবলেম এটা, বিজনেস পার্ট মোটামুটি হতে পারে, চাকরি ক্ষেত্র, হাউস ওয়াইফরা সকলে বাবা বাছা বলে মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেবে, কাজ হয়তো হচ্ছে, লোকের কাজ হচ্ছে, এটা ব্যাপার। অফিস সাপোর্ট করছে না, ওপর মহল মোটামুটি, এটাই বলতে পারি। তো প্রেশার আছে, চাপ আছে, দায়িত্বটাও আছে, দাম্পত্য সুখ আছে, প্রেমেও সুখ রয়েছে, অসুবিধা নেই। তো কিন্তু ফ্যামিলির মন পাচ্ছেন বলতে পারছি না। আপনি হাউস ওয়াইফ হলেও দেখবেন দিনের শেষে একটা মন খারাপের জায়গা তৈরি হয়েই যাচ্ছে। এডুকেশন ঠিকঠাক, সন্তান সুখ ভালো, বাট বন্ধুরা ল বা লিগাল দিক, লিগাল সাইড একটু দেখে। তো কালকে আপনি উদ্যোগী হয়ে, আপনি উদ্যম নিয়ে কিছু করছেন, কোনো কাজ করছেন, কোনো ব্যাপারে ইনভলভ হচ্ছেন, আমার মনে হয় না খুব ভালো, খুব ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন বা পেতে পারবেন। তো বন্ধুরা আপনি কর্কট, আপনি ব্যাপারটা, জায়গাটা, পরিস্থিতিগুলোকে দেখুন। পুনর্বসু লেট সাকসেস, পুষ্যা নক্ষত্র, তবে পুনর্বসু সাকসেস পাবেন, একটু লেট। পুষ্যা নক্ষত্র আটকে যাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকজনদের থেকে দূরে থাকুন। এবার দেখুন আমরা সমাজবদ্ধ জীব, লোকজনদেরকে ত্যাগ করে দেওয়া সম্ভব নয়, একটু ডিস্টেন্স তো মেনটেন করা যায়, এইটা বলতে পারি। নেক্সট রাশি সিংহ, প্রচুর কাজ হবে, এনি হাও কালকের দিনে কাজ হচ্ছে। রেড 1 নারায়ণ, 10টা 40, 1টা 20 কাজে লাগাবেন, 1টা 22, 20 বলছি, 1টা 22, 15 ধরে নিন, কাজে লাগাবেন। 2টো 35 থেকে 4টে 5 দেখে ব্যবহার করবেন। সিংহ রাশি, মায়ের হেলথ, বাচ্চার হেলথ আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তি, চাইল্ড হেলথগুলো লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক দিক জায়গা ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বন্ধুরা কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়।
আমার হেলথ, আমার পার্টনারের হেলথ ভালো হচ্ছে, নাম কামানোর দিন, কর্মসিদ্ধির দিন হচ্ছে। তো আপনার কাজ আপনি জানেন কিভাবে করবেন, কিভাবে করতে পারেন কালকের দিনে। বাট আমি বলবো কাজ হবে, আমি বলবো বিজনেস হবে, অনেকের তুলনায় বেটার হবে। করিয়ে নিতে হবে, করিয়ে নিতে জানতে হবে। আপনি সিংহের জাতক বা জাতিকা হলে, সিংহ রাশির মানুষ হলে, বন্ধুরা কালকের দিনে এক্সেলেন্ট রেজাল্ট আসার কথা। যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতি, যে কোনো চাপ আমার মনে হয় আপনি হ্যান্ডেল করতে পারছেন, এবং আমি আশা করতে পারি আপনি উতরে দিতে পারবেন। এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো দেখুন, আপনি হাউস ওয়াইফ হলেও সবটা ম্যানেজ করে নিতে পারবেন। ধরুন 5টা লোক এসে গেছে, বাড়িতে মিষ্টি নেই, আপনি সুন্দরভাবে তাদেরকে ম্যানেজ করে নিতে পারবেন, আমি এটাই বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমটা একটু দেখে শুনে, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাস্থান ভালো, খুব ভালো, পরীক্ষা, কোনো ধরনের এক্সাম কিছু খুব ভালো। রিলেটিভসরা একটু জেলাস থাকবে, লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। একান্ত আপনি কোনো ডিজাস্টার করলেন সেটা আলাদা ব্যাপার, না হলে কিন্তু সিংহর দিন ভালো, ভাইবস ভালো। এবং দেখুন, সবাইকার লাইফ পাথ তো সমান নয়, সবাই এক একজন এক একটা প্রবলেমে রয়েছেন, বাট ওভারঅল বলতে পারি ভালো হচ্ছে। ধরুন একজন সিংহ আইটিতে রয়েছেন, আবার একজন সিংহ হয়তো পুলিশে রয়েছেন, একজন হেলথে রয়েছেন, একজন লতে রয়েছেন। তো 4 জনের 4 রকম চাপ, বাট ওভারঅল যিনি যে ফিল্ডে যার মতো করে কাজ করছেন তার কাজ হবে। মঘা নক্ষত্র, গুছিয়ে কথা বলবেন, ইয়ার্কির ছলে, হাসি ঠাট্টার ছলে কাউকে কিছু বলবেন না। অত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব একটা ভালো যাবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্রবলেম সলভ হতে পারে। উত্তর ফাল্গুনী সম্মান বাড়বে, শত্রুদের কাছেও বাড়বে, রেসপেক্ট আছে। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা রাশি অ্যাকচুয়ালি কালকের দিনে ভালো রেজাল্ট হতে পারে। প্ল্যানিং, ডিপ প্ল্যানিং, প্রি প্ল্যান থাকা, টার্গেট সেট করা, কাজ করা, ইয়োলো, পিঙ্ক দুটোই চলতে পারে কালকের দিনে। আপনি 6-9 করে দিতে পারেন, নিজের লাইফ নয়। 10টা 50 থেকে 1টা 5 শুভ সময়, 2টো 15, 3টে 38, 40 ধরে নিন, দেখে ব্যবহার করুন। প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর আমি আশা করতে পারি কন্যার ক্ষেত্রে ভালো ফল আসবে। আপনি একটু মানসিক চাপ নিয়ে ফেলতে পারেন, অর্থের ব্যাপারটা ঠিকঠাক, বড় ইনভেস্টমেন্টে যাবেন না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল হতে পারে। কিন্তু বন্ধুরা কালকের দিনে প্রি প্ল্যান্ড হওয়া উচিত। ধরুন আমি এই ভিডিওটা দুপুর 2টোয় ছাড়লাম, আপনি রাত 8টার সময় দেখছেন যে এটা করা উচিত, আপনি সেট করুন রাত্রি 10টার সময় খেয়ে দিয়ে উঠে মাথার মধ্যে ছকে নিন, এগুলো করতে হবে, এইভাবে এর সাথে কথা বলতে হবে। এটা প্রয়োজন হলে একজনকে ফোন করে রাখুন, ভাই কালকে 10টায় কাজটা আছে, যাচ্ছি, দেখে নিন। সুন্দরভাবে হচ্ছে, এক্সপেকটেশান কম রাখুন, আরামসে চলছে, বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার ফ্লোটা ভালো হবে। তো আপনি আপনার কাজ করবেন, বেরিয়ে চলে আসবেন, পয়সা বুঝবেন বা যেটার জন্য কাজ করছেন বুঝবেন, বেরিয়ে চলে আসবেন, বাস এইটুকুই। আমার মনে হয় এটাই বেস্ট পার্ট, বেস্ট জায়গা কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ভাইবস কিন্তু আসার জায়গা রয়েছে, বা অবশ্যই আসবে কন্যার মানুষজনদের ক্ষেত্রে। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, চলে যাচ্ছে, দৈব সাথ দেবে। এবং সেই ক্ষেত্রেই বলা কার্যসিদ্ধি বা কাজ কমপ্লিট হওয়া পসিবল জায়গাগুলো রয়েছে। লিগাল ইস্যুস একটা থাকছে। পরিবার, আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য, আপনি এজের হলেও কর্তব্য, খুব ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভালো হচ্ছে না, এটা একটু দেখতে হবে। পড়াশোনায় কোনো না কোনোভাবে বাধা, কমপ্লিকেশানস বা জটিলতা, এই জায়গাটা একটু লক্ষ্য রাখুন কন্যার মানুষ হলে। বাট ওভারঅল ঠিক আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনি কারুর ব্যাপারে বেশি ঢুকবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে নতুন করে কোনো ঝামেলা তৈরি হতে পারে। চিত্রা নক্ষত্র, অহেতুক মাথা গরম, তাড়াহুড়ো করার টেন্ডেন্সি আপনাকে ডোবাতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি তুলা, খুব সাবধানে থাকার দিন বন্ধুরা কালকের দিনে। একদম লাইট কালারগুলো, হালকা হলুদ, হালকা পিঙ্ক, হালকা সবুজ, এগুলো চলতে পারে। 4 চলছে, 1 চলছে, নারায়ণকে আমি ডাকছি, 11টা 10 থেকে 1টা 5 চলতে পারে। 2টো পরবর্তী প্রায় পুরো সময়টা যতটুকু কাজ করছেন সাবধানে, মোটামুটি 2টো 35, বাট 4টে 35, বাট আমি পুরোটা বলছি, দেখে শুনে ব্যবহার করবেন। হেলথ নিয়ে প্রবলেম নেই, টাকা রিলেটেড চাপ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, আমার সন্তান, আমার বাচ্চা, আমার বাবা মা, আমার পার্টনার হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন। অপমানিত হওয়া, অপযশ তৈরি হওয়া, কাজ আটকে যাওয়া,
লোকে ব্যাগড়া দেওয়া এবং ওপর মহল, বিশেষত উঁচুতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এরা কোনো না কোনোভাবে জেলাস ব্যাপারটা রয়েছে। লোকে কেউ এনাদের কান ভাঙাতে পারে, কোনো না কোনোভাবে এরা আপনাকে অপদস্থ করতে পারে। খেয়াল রাখবেন, প্রেশারটা ওপরতলা থেকে আসছে এবং কিছু কালিগ এখানে ইনভলভ থাকছে। তো আপনি এটাকে একটু দেখবেন। দাম্পত্য ভালো, প্রেম ভালো, কিন্তু কর্মক্ষেত্রে গোলযোগ এবং হাউসওয়াইফ হলেও ওপরতলা মানে কি শ্বশুর বা শাশুড়ি বা এই ধরনের লোকজন, এনাদের থেকে একটু সাবধান। সতর্কতা, সাবধানতা অবলম্বন করাটা কালকের দিনে জরুরি। কী রাশি বলুন তো? আগামীকালকে আপনি যখন তুলার মানুষ, সন্তান সুখ ভালো, ব্যবসাটা ঠিকঠাক চলছে, যতই কর্তব্য করুন, কতটা নাম পাবেন, দাম পাবেন, ফ্রেম পাবেন, বলাটা একটু শক্ত। প্রবলেমটা এখানেই বন্ধুরা, আগামীকালকে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে তো চাপটা আছে। তুলা রাশি, বিদ্যাস্থান ভালো, ল বা লিগাল সাইড ভালো, কাজে টাইম লাগবে, বেগ পেতে হবে, এখানে প্রবলেম। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা। তুলা সাথী নক্ষত্র, কালকের দিনে প্ল্যানিংয়ে গণ্ডগোল রয়েছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগ বাড়িয়ে অনেক কিছু করার দরকার নেই, অসুবিধাগুলো বাড়বে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। সাফল্য বলতেই পারি, কর্মসিদ্ধি বলতেই পারি। লাল ব্যবহার করতে বলবো, 1 ব্যবহার, 2 ব্যবহার, নারায়ণকে ডাকা, 10:50, 1:15 শুভ সময়, 2:35, 4:15 দেখে ব্যবহার করবেন। ইনভেস্টমেন্ট কোনোভাবে নয়, প্রয়োজনের বেশি খরচা কোনোভাবে নয়। প্রয়োজনগুলো, ট্রেনের টিকিট কাটা প্রয়োজন, গ্যারেজ ভাড়া দেওয়া প্রয়োজন, মুদিখানা প্রয়োজন, খাওয়া প্রয়োজন, এইগুলো এর বাইরে নয়। ট্যুর হতে পারে, দেখে শুনে হেলথগুলো ভালো হবে। বন্ধুরা, লং টার্মে খেলুন, দায়িত্ব নেওয়া যাবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যাবে, নিজেকে হাইলাইটেড করা যাবে, তুলে ধরা যাবে। ও কি ভাববে, ও কি বললো, ও কি শুনলো, আমার ভাবার দরকার নেই। কালকের দিনে আপনি পিওর প্রফেশনালিজম মেনটেন করুন, কাজ করুন, বেরিয়ে চলে আসুন, পার্সোনাল হবেন না। একদম পার্সোনাল হবেন না, এটা সমস্যা। একজন ভদ্রমহিলা, তিনি খুব মানে বৃশ্চিক নয়, অন্য রাশির, নাম বলবো না আমি কারো। কী হয়েছে, তিনি খুব ভালো কর্মী, খুব ভালো কাজ করতেন, তার একটু প্যাশন ছিল তিনি গান করবেন, কিন্তু খুব একটা ভালো গান জানেন না। তিনি অফিসে গিয়ে একটা অনুষ্ঠানে গান করতে গেছেন, ব্যাস লোকে ধরা পড়ে গেছে যে গান জানে না, মজা, হাসি মজা ঠাট্টা, কিন্তু তার আগে পর্যন্ত তার জায়গা অন্যরকম ছিল। তো তিনি লজ্জা, যাই বলুন, এইটা চাপ হয়ে গেছে তার ক্ষেত্রে। তো এই জায়গাটা পার্সোনাল হতে গেলেই সমস্যা, কিন্তু অনেকটা কাজে গোবে। তো লং টার্মে খেলুন, বড় কাজের দায়িত্ব নিন, ভালো কাজ করুন, ভালো লেভেল, ভালো জায়গা কিন্তু তৈরি হচ্ছে, এটা ব্যাপার। ব্যবসা অ্যাভারেজ চলছে, হিউজ এক্সপেকটেশান, প্রচুর কিছু। কালকে বিজনেসে একটু চাপ রয়েছে। দাম্পত্যে তিক্ততা, প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু গণ্ডগোলের এবং পরিবারের সাথেও একটু ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, বিদ্যাস্থান যথেষ্ট ভালো। তো বৃশ্চিক, কাজ হচ্ছে, ভালো দিন, পজিটিভলি কাজ হচ্ছে, বড় কোনো পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করাই যায় বৃশ্চিকের জাতক বা জাতিকা। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, দৈব সাপোর্ট পাবেন। বৃশ্চিক অনুরাধা, ধীরে সুস্থে নিজের মতো করে ছোকে, কারুর দ্বারা প্রভাবিত না হয়ে। জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধু থাকবে না কালকের দিনে, এটা কিন্তু দেখার দরকার আছে। তো বৃশ্চিকের পর ধনু আসে। বন্ধুরা, আগামীকালকে আপনি যখন ধনুর মানুষ, সাবধানে সতর্ক থেকে দেখে শুনে চলবেন। বাধ্য ছাত্র হওয়া, দায়িত্বগুলো পালন করা ধনুর ক্ষেত্রে বেস্ট পার্ট। বাধ্য ছাত্র, দায়িত্ব পালন করা, এটা মালিক বলেছে আমি ওটাই করছি, এটা আমি এর থেকে বেশি জানি, দরকার নেই। 10:55, 1:15 শুভ সময়, সুন্দর ফ্লোতে কাজ হচ্ছে, আমার ঘাড়ে কিছু নেই, তুমি বলেছো ভাই আমি করছি। ইয়োলো 3, এবং কালকের দিনে কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো। 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন, সেকেন্ড হাফটাই বলতে পারি দেখে ব্যবহার করছেন। টাকার ফ্লো ভালো, ট্রাভেল কিন্তু বেগ দেবে, আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ ভালো চলছে, কোনো ঝুট ঝামেলায় নেই, কোনো তিক্ততায় নেই, আমি কিছুতে নেই, এটা ব্যাপার।
বিশাল কিছু হচ্ছে না এবং দায়িত্ব নিয়ে কিছু করতে পারবেন না, বেকার খাটতেই পারবে। তো মোটামুটি চলছে, চালিয়ে নিন, চলুক। দেখবেন যখন আমি কোনো রিস্ক নিইনি, চাপ নিইনি, তখন আমার কোনো হাহুতাশও থাকে না, ধর আমি তো করিনি, তা কী হয়েছে, আমার তো দায় নেই, এই ব্যাপারটা কালকের দিনে। দাম্পত্য ভালো, ফ্যামিলির সাথেও সুন্দরভাবে চলছে, প্রেম কিন্তু ভোগাবে, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো। তো বন্ধুরা, ধরি মাছ না ছুঁই পানি, চলুক। আগামীকালকে ধনুরাশি মূলা নক্ষত্র, কালকের দিনে কারুর ব্যাপারে ঢুকবেন না। ধনুরাশি পূর্বসারা নক্ষত্র, অর্থ রিলেটেড, টাকা রিলেটেড চাপ নেবেন না। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কিছু সমস্যা ভোগাবে, আর ধনুর একটা টেনশন থাকছে মাথার মধ্যে। আমি এই জন্যই আরও মানে ডিস্টেন্স মেনটেন করতে বলছি। একটা টেনশন, একটা ট্রেস, সব মিলিয়ে একটু চাপ, এগুলো কিন্তু থাকছে। নেক্সট রাশি ধনুর পর আছে মকর রাশি। মকর রাশি বন্ধুরা, কালকে নতুন দায়িত্ব, নতুন কাজ। দেখুন, অনেকে বলছেন ভালো হচ্ছে না, অনেকে কিন্তু আমাকে পার্সোনালি বলেছেন যে না ভালো বুঝতে পারছি। তো এটা ব্যাপার। মকর কালকে হালকা সবুজ, হালকা হলুদ। মকর রাশি 8, মকর রাশি 1, মকর রাশি নারায়ণকে ডাকবো 10:45 থেকে 1:05 ভালো সময়। 2:08-10 এখান থেকে চলুক প্রায় 4টে, দেখে ব্যবহার করবেন। মকর প্রথমত বলবো হেলথগুলো একটু সাবধান, বিশেষত এজেড পারসনস বা সিনিয়র মানুষগুলোর শরীর বা স্বাস্থ্যর জায়গা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্স স্টেবল হচ্ছে, অর্থ নিয়ে চাপ নেই, ট্যুর খুব ভালো হচ্ছে, কিন্তু নতুন ব্যাপার স্যাপার, নতুন দায়িত্ব, নতুন কন্ট্যাক্টস বিল, পরিচিতি তৈরি, দায়িত্ব নেওয়া, কথা বলা, প্রজেক্ট নেওয়া, ট্রাই করা, এগুলো যাবে। গড়কর্তা চলছে, ব্যবসা কিন্তু ভালো হচ্ছে, অনেকের তুলনায় ভালো ফল পাবেন। আমি বলতে পারি, আপনার কাউন্টার ধরুন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা, আমি বলছি 8টা থেকে 9টা বিজনেস হবে, সারা দিনেরটা পুষিয়ে যাবে। বা সন্ধ্যে 6টা থেকে 7টা বিজনেস হবে, সারা দিনেরটা পুষিয়ে যাবে। এইটা দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, এবং সবটাই মোটামুটি চলছে। যে কোনো নতুন ব্যাপার, তবে আমি বলবো না হাজব্যান্ড ওয়াইফ থাকার পরেও নতুন প্রেম করুন, এটা নয়, চলছে। কর্ম হাউস ওয়াইফ হলে কোনো এক্সপেরিমেন্ট করা চলতে পারে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান সুখ ভালো, লিগাল কিন্তু বেগ দেবে। কোনো রকম লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার আপনাকে একটু দেখে চলতে হবে বন্ধুরা, আপনি যখন মকরের জাতক বা জাতিকারা। তো এই একটুখানি পেন্ডিংগুলোকে একটু যদি অ্যাভয়েড করা যায়, এগুলো হেডে কি হবে, ইচ্ছা লাগবে না, তো ওই কাজটা আবার করতে হবে, সেই ইচ্ছা নেই, করেই যাচ্ছি, এই ব্যাপারটা। তো এটা ভালো। দেখবেন যে রোজই যখন একই খাবার খাওয়ায়, ও খেতে হবে তাই খাচ্ছি, ইচ্ছা নেই, আবার দিয়ে দেওয়া হলো একটু ভালো বিরিয়ানি, তখন ইচ্ছা কোথা থেকে তৈরি হয়ে গেল তার ঠিক নেই। উত্তরা সারা মকর রাশি হলে কালকে জুনিয়রদের থেকে সাবধান। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে শ্রবণা নক্ষত্র একটু পেছন থেকে কাজ করুন। ধনিষ্ঠা নক্ষত্র, সিনিয়রদের সঙ্গে সব কিছু নিয়ে ডিসকাস করুন, বেটার হবে। নেক্সট রাশি কুম্ভ, এক্সেলেন্ট একটা দিন। আমি আপনাকে হলুদ ব্যবহার করতে বলছি, 1, 6 যে কোনো একটা, নারায়ণকে ডাকবেন। 10:50 থেকে প্রায় 1:30 পুরোটা আপনার সময়। 7:30 চলছে, চাপ আছে, প্রবলেম রয়েছে, মানসিক চাপ আছে, অনেক কিছু আছে, বাট কালকের দিন ভালো। আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে প্রবলেম সলভ হবে, বদনাম, কপালে কোনো বদনাম লেগে থাকলে মুছবে। 2:20 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন। কোনো ঝুট ঝামেলা ক্লিয়ার করবেন, শত্রু দমন করবেন, ফ্রন্টে দাঁড়িয়ে থাকবেন। আপনি কালকে 100 টাকার চাপ থাকছে, ট্যুর ভালো হতে পারে, হেলথ ভালো হচ্ছে, বিজনেস ঠিকঠাক চলছে, হাউসওয়াইফরা রেসপেক্ট আছে, থাকবে। কালকে আমি হাউসওয়াইফ বাদ দিচ্ছি, আমি বলছি যারা চাকরি করেন, প্রতিপক্ষ অ্যালিগেশন আনছে, ইভেন বিজনেস ক্ষেত্র কোনো ঝুট ঝামেলা রয়েছে, আপনি ফ্রন্টে দাঁড়িয়ে মেটাবেন। কি বলছিস ভাই বল, ক্লিয়ার কর। কালকের দিনে কার্যসিদ্ধি, যে কোনো কার্য যত টাফ হোক, কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, এবার দেখে নিন, কর্ম ভালো হচ্ছে, লাক সাথ দিচ্ছে, বাট লাকের থেকেও আপনি আমি এটা বেস্ট পার্ট কালকের দিনে। দাম্পত্য গড়পড়তা, প্রেম খুব একটা ভালো নয়, টাইমের একটা সমস্যা থাকছে, ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছেন,
আইনি জটিলতা ভালো, বাট বিদ্যাস্থান ভালো নয়। সন্তানের ব্যাপারটা ঠিকঠাক রয়েছে, ঠিকঠাক চলছে, ঠিক মতো চলবে বলতে পারি কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো ধনিষ্ঠা নক্ষত্র, আপনার ভিশনটা ক্লিয়ার থাকুক, ঘেঁটে থাকবেন না, কি চাই সেটা মাথায় সেট থাকুক, লক্ষ্য স্থির রেখে এগোন। শতবিশা অতিরিক্ত অ্যাংজাইটি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুত্ব, লোকজনের দ্বারা আপনি পাজলড হয়ে যাবেন। এটা নয় রে ভাই এইভাবে কর, এটা ওইভাবে নয়, ওটা চল, শেষ। মীন রাশি, কর্তব্য পালনের দিন, খুব ভালো দিন নয়, চাপটা প্রচুর। যে কোনো হালকা কালার, 7-2 নারায়ণ, 11টা 1টা 5 চলতে পারে, 2টো 4টে 20 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, বাবা মার শরীরও ভালো, শুধু দায়িত্ব পালন, কর্তব্য পালন। সকালে বলেন না ওই কর্তব্যের জন্য আমি আছি, আপনি কালকের দিনে এটা ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে ধীরে সুস্থে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করুন, এক্সপেকটেশন না রাখুন, আমার মনে হয় এটা ভালো। কিছু পাবেন না, 100 খেটে যদি 20 পাওয়া যায় তাহলে লাভের লাভ কী আছে? হ্যাঁ, এটা ব্যাপার। তো এই চাপটা, ব্যবসা কিন্তু ভালো হচ্ছে। যারা একটু ওপর লেভেলে কাজ করেন, উপরতলার মানুষ, তারা চাপ থাকলেও কাজ ভালো হচ্ছে। বাট নর্মালি যারা কিছু কাজ, ছোটোখাটো কাজ, মোটামুটি কাজ, ওই বোঝা বয়ে যেতে হবে। এবং পারিবারিক ক্ষেত্র, আপনি হাউসওয়াইফ হলেও ওই দায়িত্ব, বোঝা, বার্ডেন, প্রেশার, চাপ, এগুলোই কালকের দিনে বইতে হচ্ছে। দাম্পত্য ভালো, হাউসওয়াইফ হলেও চাপটা। প্রেম ঠিক আছে, বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান ভালো, এবং আমি বলতে পারি লিগাল পোর্শন বা লিগাল সাইড ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনি মেন্টালি কালকে পিস পাচ্ছেন, স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, পরিতৃপ্তির জায়গা থাকছে, এটা কিন্তু নয়। ওই করে যাচ্ছি, নামকাওয়াস্তে করে যাচ্ছি, প্রেশারটা প্রচুর, মেটাতে হবে, এই জায়গা। এবং কিছু ক্ষেত্রে না নানাজন মাথার ওপর চেপে বসবে, নানা রকমভাবে চাপ দেবে, অ্যান্টি গ্রুপ কিছুটা। দেখুন, এতটা খারাপ হয়তো সকলের ক্ষেত্রে হয় না, কিন্তু যাদের অ্যাকচুয়ালি খারাপ হয়, যারা প্রবলেমে আছেন না, তারা জানেন খারাপটা এর থেকে অনেক বেশি হতে পারে, এটা ব্যাপার। তো এই জায়গাটা দেখুন, মীন রাশি সাবধানে, সতর্ক থেকে দৈব এগেনস্টে। পূর্ব ভাদ্রপদ, বেশি জনের সাথে ইনভলভ হবেন না। উত্তর ভাদ্রপদ, আগামীকালকে ধীরে সুস্থে চলুন, যতই চাপ দিক আপনি ঠান্ডা মাথায় থাকুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ফালতু ঝামেলা, ফালতু বদনাম, অহেতুক কোনো বদনাম জড়িয়ে পড়ার চান্স বা জায়গা রয়েছে। এটাই কালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। আর আপনারা যা উইশ করেছেন, জন্মদিন বলেছিলাম বলে, মানে মোটামুটি হিসাব করে দেখিনি, মেসেজের কাউন্ট তো করা যায় না, 600-700 মেসেজ মনে হয় ঢুকেছে। ধন্যবাদ দেবো না, এভাবে পাশে থাকুন, এটাই চাইব। এইটুকুই থাক বন্ধুরা। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।